কেমন পড়াশোনা করলা বাবা? ভালো। টিফিন সবগুলা খাইছিলা? সব শেষ করছো তো? ঈশান, কেমন আছো তুমি? তোমাকে যে কত খুঁজছি আমি। তাই কেন আসেন এখানে বারবার? আপনাকে নাচতে নিষেধ করছি? প্লিজ চলে যান তো, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন। এই কখন আসলো তোমরা? ভালো আছো? এই বেলুনগুলো উপরে লাগাও তো একটু। হো না, বেলুনগুলো কেমন হয়েছে ঠিক করো। আয়রা, তোমার মন খারাপ কেন? সবাই সেলফি তুলছে, তাড়াতাড়ি আসো। আমি যাব না, তুমি যাও। আয়রা চলো, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে দিয়ে কি করবা তুমি? ও আসবে না। চলো বাবা, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, আসো। আমি যাব না, যাব না, যাব না। নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না, মনে থাকে যেন। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। থ্যাংক ইউ। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? কই না তো, কাচ্ছি না তো। ওয়েট, দেখো, এ নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। আপনি আবার আসছেন? এই চলো তো। আস্তে, আমার ব্যথা ওর দোষটা কি অনু? লাগছে। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে, আমার যা খুশি তাই বলবো, আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? কেউ না, আমি আর কখনো আসবো না। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল। বলো। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না। আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না। থেকো ছোট্ট বন্ধু, আর তুমিও ভালো থেকো। আসি। ঈশান।